আজকে কলা দিয়ে দারুণ মজার ও সহজ একটা নাস্তা আইটেম তৈরি করে দেখাবো। কলা চামচের সাহায্যে কিছুটা ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট। এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। কলাগুলো চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করা সম্ভব হয়নি, সেই জন্য আমি ব্লেন্ডার জারে ট্রান্সফার করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। চাইলে এই নাস্তাটা ময়দা দিয়েও তৈরি করে নেওয়া যায়। আমি আবারও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব দুধ। এখানে আমি হাফ কাপেরও কম দুধ নিয়েছি, প্রায় 1/3 কাপ হবে। আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে আবারও খুব ভালোভাবে মথে এটাকে সফট একটা ডো বানিয়ে নিব, যাতে ডোটা অনেক বেশি স্মুথ হয়। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। আর এটাকে আমি এখন রেস্টে রাখবো। আমি এটাকে গরম পানির উপরে বসিয়ে রাখবো, সেজন্য একটা পাতিলে আমি গরম পানি নিয়েছি। আর এই বোলটা আমি এখন বসিয়ে দিব। তো আমার আধা ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডোটা মোটামুটি ফুলে গেছে। এখন এর ভিতরের হাওয়াটা আমি বের করে নিচ্ছি। আর ডোটাকে খুব ভালোভাবে মথে ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 ভাগ ডো নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মথে হাতের সাহায্যে এটাকে গোল করে নিতে হবে এবং সামান্য পরিমাণে আটা ছিটিয়ে মোটা করে একটা রুটি বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আর এরকমই মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে আমি 8 পিস করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই নাস্তাটা ডুবো তেলেই ভেজে নিতে হবে, সেজন্য আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে আমি নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখবেন এক পাশটা ফুলে উঠেছে, ঠিক তখনই অপর পাশে উল্টিয়ে দিতে হবে এবং হালকা একটা কালার চলে আসলেই এই নাস্তাগুলো তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এই নাস্তাগুলোর মধ্যে কালার চলে এসেছে। তো এই পর্যায়ে এখন আমি তুলে নেব। তো আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজার। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে এই নাস্তার মধ্যে কোনো রকম কালার স্মেল পাওয়া যায় না, পুরোটাই ডিফারেন্ট। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। 2 কাপ বা 4 কাপ আটা ময়দা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিলে অনেকগুলো নাস্তা হয়ে যায়। আপনারা চাইলে কয়েকদিন ধরে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারবেন। তো আমি আপনাদের একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।